ফ্রিজে অনেক দিন ধরে 2 প্যাকেট বেবি কর্ন ছিল। কর্তা বললো আজকে একটু অন্যরকম টিফিন কিছু করে দাও, তো সেই কথা মাথায় রেখেই আজকের এই রেসিপি তৈরি করেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে ছাড়িয়ে টুকরো করে নিয়ে পাপড়িগুলোকে খুলে নেব। ক্যাপসিকামের টুকরোগুলোকে বড় বড় টুকরো করে কেটে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা মিহি করে কুচি করে নেব। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। বাচ্চারা অনেক সময় জিদ করে ভালো কিছু খাওয়ার জন্যে, হয়তো সময় থাকে তো পয়সা থাকে না, পয়সা থাকে তো সময় থাকে না। আর হোটেলে যা জিনিসের দাম, তো পেট ভরে তো মন ভরে না। সেই জন্য মাঝে মাঝে বাড়িতে এইভাবে বানিয়ে খাইয়ে দিও, দেখবে পেটও ভরবে, মনও ভরবে, বাচ্চারাও খুশি হয়ে যাবে। কর্তাকে এই ফাঁকে 1 কাপ চা দিয়ে দেওয়ার পর একটা বাটি নিয়ে তাতে সয়া সস, চিলি সস ও টমেটো সস মিশিয়ে নেব। সসগুলোকে মিশিয়ে নেওয়ার পর 2 প্যাকেট বেবি কর্নের ছিল, সেই প্যাকেটগুলোকে ফ্রিজ থেকে বের করে দিয়ে একটু নর্মাল টেম্পারেচারে আসার পর কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে সামান্য নুন দিয়ে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে জল থেকে ছেঁকে তুলে নেব, জলটাকে ঝরিয়ে নেব। এরপর একটা বাটিতে ময়দা ও কর্নফ্লাওয়ার, গোলমরিচ, সামান্য একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। আমার এখানে চিলি ফ্লেক্স ও কাশ্মীরি রেড চিলি পাউডার শেষ হয়ে গেছিলো, তোমরা থাকলে কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য ও চিলি ফ্লেক্স সামান্য দিয়ে দেবে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে বেবি কর্নগুলোকে কোট করে নেব। কোট করে ভালো করে ঝেড়ে নিয়ে একটা প্লেটে তুলে নেওয়ার পর ওর যে ময়দাটা ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি, তাতে ময়দার গোলায় চুবিয়ে বেবিকর্নগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আমি যেভাবে এই টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো। সমস্ত বেবিকর্নগুলোকেই এইভাবে ভেজে তুলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। টুকরো করার ফাঁকে 1-2 টুকরো মুখেও চলে গেছে, চালানো হয়ে গেছে। কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে গরম হয়ে আসলে রসুন ও আদা কুচিটাকে প্রথমে দিয়ে সামান্যক্ষণ নেড়ে চেড়ে নিয়ে টুকরো করা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এতে আর আমি এখন কোনো নুন দেব না, সসের মধ্যে নুন আছে। এরপর সসটাকে ঢেলে দিয়ে বাটি ধোয়া জল একটু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর টুকরো করা বেবি কর্নগুলোকে দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে নেব। দেওয়ার পর 1 চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি যেভাবে এই রান্নাটা করলাম, তোমরা আবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয়েছে, দারুণ মজার, বাচ্চারাও খুশি হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।